শহরের ব্যস্ততা, হর্নের শব্দ আর প্রতিদিনের একই রুটিন থেকে একটু দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে না? আজ আমরা সন্ধান দিতে চলে এসেছি এমনই এক শান্ত পাহাড়ি গ্রাম, যার নাম দাবাইপানি। দার্জিলিং শহর থেকে খুব বেশি দূরে নয়, তবুও এখানকার পরিবেশ যেন একদম আলাদা। চারিদিকে ঘন পাইন বন, পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ আর নীরবতার মাঝে শুধুই পাখির ডাক, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। পাহাড় ভ্রমণ মানেই যে সবসময় অনেক খরচ করতে হবে তা কিন্তু নয়। আজ আমরা থাকবো একটি সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোমস্টেতে, যেখানে কম খরচেই মিলবে ঘরের মতন আন্তরিকতা, সুস্বাদু পাহাড়ি খাবার আর বারান্দায় বসে মেঘ ছোঁয়ার সুযোগ। রোহিণী ভিউ পয়েন্টের আঁকাবাঁকা পথ ধরে এগোতে এগোতেই কখন যে শহরটাকে পেছনে ফেলে এসেছি তা বুঝতেই পারিনি। সামনে শুধু পাহাড়, মেঘ আর অজানা কোনো সৌন্দর্যের টান। তাহলে চলুন আজকের এই যাত্রায় আপনাদেরকেও নিয়ে চলি দাবাইপানির পথে, একটি এমন জায়গা যেখানে বিলাসিতা নয়, প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতিটাই সবচেয়ে বড় সম্পদ। আমি রিয়া আর আপনারা দেখছেন ব্লগ উইথ আদ্রিত। নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ আদ্রিতের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এখন আমাদের চ্যানেলে চলছে নর্থ বেঙ্গল সিরিজ, আর আমরা আগের দুটো পর্বতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের স্লিপার বাসে করে শিলিগুড়ি আসা এবং শিলিগুড়ি থেকে দাবাইপানির যাত্রাপথ। যদি ভিডিও দুটি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, গিয়ে একবার দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা দাবাইপানি হোমস্টেতে গিয়ে কী করলাম এবং সেই হোমস্টে সম্পর্কে সমস্ত রকম ডিটেলস। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই দেখুন এখন কি অবস্থা হোমস্টের সামনেটা। এই হচ্ছে অবস্থা, আর এই দেখুন আদ্রিত ঘুরে বেড়াচ্ছে। চলুন তাহলে প্রথমেই আমাদের এই হোমস্টের রুম ট্যুরটা আপনাদেরকে করিয়ে দিই। আমাদের রুমের নাম হচ্ছে গঙ্গা, পাশেরটা যমুনা, ওপরেও দুটো রুম আছে, পরে দেখাচ্ছি। তো হ্যাঁ, চলুন আপনাদের এবার রুম ট্যুরটা করিয়ে দিই। এখানে একটা বেড আছে, এখানেও একটা বেড আছে। এখানে একটা টেবিল দিয়েছে, দুটো টুল আছে, আয়না আছে, এখানে একটা বড় টয়লেটটা দেখি। টয়লেটটা অনেক বড়, আর গিজারও আছে, গিজারও আছে। এই যে বেশি আছে, ঠান্ডা নেই বললেই চলে। এই যে এই হচ্ছে অনেক বড় বাথরুম, আর পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, গিজার চলছে কিনা সেটা তো পরে বলবো। আর এখানে বেডসাইড টেবিলও আছে। আর এই জানলা দিয়ে হচ্ছে এরকম ভিউ, আর এই জানলাটা দিয়ে আর এই বেরোলে এই এখানে আকাশ পরিষ্কার থাকলে এখান দিয়ে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন তো পুরো ক্লাউডি হয়ে আছে। দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম হলো দাবাইপানি। দাবাই মানে ওষুধ আর পানি মানে জল, এই দুই নাম মিলেই তৈরি হয়েছে এই দাবাইপানি। ব্রিটিশ আমলে শোনা যায় চা বাগানে কর্মরত এক ইংরেজের পায়ে এমন ক্ষত তৈরি হয়েছিল যা প্রায় সারছিলই না। পরবর্তীকালে তিনি এই গ্রামের যে নদী আছে সেই নদীতে পা ভেজান এবং আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকেই জায়গাটি দাবাইপানি নামে পরিচিত হয়।
এছাড়াও এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে খুব সুন্দর একটি নদী, যার নাম খোলা। বলা হয় এই নদীর জলে যেহেতু অনেক খনিজ পদার্থ আছে, তাই জন্য ওষুধের মতো কাজ করে এবং শরীর আর মনকে চাঙ্গা করে তোলে। এই হোমস্টেতে আমাদের রুম ফেয়ার নিয়েছিল 1300 টাকা পার হেড, খাওয়া দাওয়া নিয়ে। বাজেট অনুযায়ী হোমস্টেটা ভালোই ছিল, কিন্তু এই হোমস্টের রাস্তাটা খুবই বাজে। এছাড়া আর আমার সেরকম কোনো নেগেটিভ লাগেনি এই হোমস্টেতে। আর এই হোমস্টের সব থেকে প্লাস পয়েন্ট হলো এই হোমস্টের ভিউ। বারান্দা থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন, আর রাতের দিকে দার্জিলিং শহরে। লাঞ্চে আমাদের দিয়েছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, ডিমের কারি। খাওয়া দাওয়া খুবই ভালো আর টেস্টি এবং খুব ঘরোয়া ছিল। এই যে আদ্রিতের জন্য দিয়েছিল ভাত, ডাল, একটা অমলেট বলেছিলাম, অমলেট করে দিয়েছিল, পাঁপড় ভাজা দিয়েছে। আদ্রিত এখন খাচ্ছে। ও মায়ের কাছ ছাড়া খাবে না। আমি খাওয়াতে গেলাম, খেলো না, ঘুমিয়ে পড়েছিল। এই ঘুম থেকে উঠেছে, এখনো ওর চোখে ঘুম আছে। এটা হচ্ছে এই হোমস্টের ডাইনিং হল। নিচেতে আমরা উপরে আছি, নিচটাতে হচ্ছে এখানে ব্যাটারি আছে। এই যে এটা হচ্ছে ডাইনিং হল, আর এটা হচ্ছে রান্নাঘর। পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে আপনারা বসে বসে, এখান থেকেও বসে বসে আপনারা চাইলে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। আমরা তো ওপরে খেলাম, এখানেও এটা এসে ইয়ে করে খেতে পারবে। আর এখানে ছবিতে দেওয়া আছে কি কি আছে এখানে। এইরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে যদি আকাশ ক্লিয়ার থাকে। এবার চলুন পাখির চোখে দেখে নেওয়া যাক এই দাবাইপানির গ্রামটা আর আমাদের এই হোমস্টেটা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ আমাদের হোমস্টের ছাদ থেকে। পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই হোমস্টে এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট। আগেও বলেছি, আবার বলছি, সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ আর রাত্রেবেলা দার্জিলিং শহরের ভিউ খুব সুন্দর দেখা যায় এই হোমস্টে থেকে। সন্ধ্যাবেলা আমাদের এই ভেজ পকোড়া দিয়ে গেল,
এর সঙ্গে চা দিয়েছে, চাটা বাইরে আছে, চলুন দেখাই। চা দিয়েছে। रंग गुलाबी नैना शराबी तेरी अदाएं हैं बेहिसाबी मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तो इस जमी की ना है আমরা বারবিকিউ করিয়েছিলাম। হাফ কেজির জন্য নিয়েছিল 600 টাকা, আর 1 কেজি করলে 1200 টাকা, আর এর সঙ্গে যদি বোনফেয়ার করেন আপনারা তাহলে 1000 টাকা পড়বে। এবার অন্যান্য গেস্টের সঙ্গে শেয়ার করলে সেটা ভাগ হয়ে যাবে। তবে এই বারবিকিউটা এনারা ঠিক করতে পারেননি, হয়তো তাড়াহুড়োর জন্য হতে পারে, কারণ লোডশেডিং হচ্ছিল। অ্যাকচুয়ালি একটু আনকুক থেকে গেছিলো, তো ওনাদেরকে বলতে ওনারা সঙ্গে সঙ্গে বললেন যে টাকা দেওয়ার দরকার নেই। আমি বললাম টাকা ওরকম ব্যাপার নেই, বাট নেক্সট টাইম থেকে দেখবেন যেন একটুখানি ভালোভাবে করবেন আপনারা, যাতে অন্যান্য গেস্টদের প্রবলেম না হয়। তো ওরা কথা দিলে যে না আমরা ভালোভাবে করব। Dog. Like a tosha. Like a cheetah. Like tosha. Like a dosha. আসলে পাইপ যেখানে বসলো না বাবা এই পাইপটা কেন দিল না, এই পাইপের পয়সা কি ওরকম করে यहाँ पर कितना रूम है? 4 रूम है। हाँ जी 4 रूम है यहाँ पे। ऊपर 2 और नीचे 2। हाँ जी दोनों 2 रूम है, ऊपर नीचे। आज तो 4 ही फुल है। हाँ 4 फुल है, 2 ऊपर वाला फैमिली और 2 आपका नीचे वाला। आसमान किस वक्त साफ रहता है? का मौसम का तो कोई भरोसा नहीं रहता है, मतलब अभी का जनवरी मंथ में तो थोड़ा ये रहता है, जनवरी में ठंड रहता है और फॉग रहता है उस टाइम पे। बहुत ठंड रहता है अच्छा जनवरी में। मौसम शायद नवंबर अक्टूबर नवंबर में रहता होगा, अच्छा, कभी बार मार्च और जनवरी मंथ में? जनवरी में आपका कह ही नहीं सकते, कोई बार अच्छा रहता है, इतनी बार मतलब फॉग रहता है। অক্টোবর নভেম্বর में सबसे अच्छा रहता है। अक्टूबर नवंबर और এই দাবাই পানিতে থাকার কয়েকটা অ্যাডভান্টেজ আছে। 1 নম্বর হলো এই দাবাই পানিতে থাকলে আপনি দার্জিলিংয়ের ভিড়টা পাবেন না। আবার এই দাবাই পানি থেকে আপনারা খুব সহজেই একদিনেই দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন করে চলে আসতে পারেন। আর এই দাবাই পানিতে থাকার খরচাটাও কম, আর এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন। दिल बेठिकाना था तुझ तक ही आना था रास्ता। এখন আমরা বসে আছি এখানে, এই রিয়া আবার চা অর্ডার করেছে, চা দিয়েছে আমাদেরকে মিল্ক টি। কেমন খেতে চাটা? ভালো লাগছে ঠান্ডাতে, এই গরম গরম চাটাই। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা, কেমন লাগছে দেখুন। छोड़े से ना अब छूटेंगी कभी आदतें। হোমস্টেটা ঠিক আছে মোটামুটি, খুব যেমন ভালো না, খুব ভালো না বা খুব ভালো, বাট ভিউটা মারাত্মক। এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে, বা একটু আগে আপনাদের দেখিয়েছি ভিডিওতে, যখন আকাশ পরিষ্কার ছিল তখন পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছিল। আর আকাশ পরিষ্কার থাকলে এখান দিয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন।
খুব বেশি সাজানো গোছানো নয়, ওই দিকের হোমস্টেগুলো অনেক বেশি সাজানো গোছানো আমি দেখছি। দেখি কালকে যদি পারি সকালবেলা যাই বেরোই, তাহলে ওই হোমস্টের নাম্বারগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেবো। জায়গাটা খুবই সুন্দর, অনেকটা উঁচু, ঠান্ডাও আছে হালকা হালকা, বৃষ্টি হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে আবার ছোটো ছোটো গাছ দিয়ে সাজানো, এই দেখুন। কাল সকালে আরও ভালো করে দেখাবো আপনাদের এই হোমস্টেটা ঘুরিয়ে। আর ওপরের ঘরগুলো আরও সুন্দর, যদি ফাঁকা পাই তাহলে ওপরের ঘরগুলোর রুম ট্যুর করিয়ে দেবো আপনাদেরকে। আর এই দেখুন, মাথায় টুপি দেয়নি, ঘুরে বেড়াচ্ছে। এখানে আবার ছোটো ছোটো কুকুরও আছে, এরা বেশ ভালো খেলছিল, আর খালি ওর আদ্রিতের কাছে আসছিল খেলার জন্য। হোমস্টেটা এখনো চলছে কাজ, যা দেখে বুঝলাম। কি হলো, কেমন লাগছে? পুরো আকাশটা পুরো একদম পুরো ফগে ঢেকে গেছে। এরকম কিন্তু এর আগে আমরা ফিল করিনি, কারণ আমরা এই দার্জিলিং সাইডে এর আগে কোনোদিন আসেইনি। পুরো মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে আছি। হেভি লাগছে কিন্তু, এই জন্য বলে দার্জিলিং দার্জিলিং, বাঙালির কাছে দীপুদা। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সেই পুরো একদম সেই মানে আমরা সেই ফগের ভেতরেই বসে আছি। ডিনার দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে চিকেন, এখানে আছে হচ্ছে রুটি আমাদের জন্য, আর এখানে আছে আদিতের জন্য ভাত, এছাড়া স্যালাড আছে, আর এখানে একটা ডাল আছে, আর এখানে আছে তরকারি। কেমন খেতে লাগছে? এক গ্লাস খাওয়াটা, রুটিটা কিরকম? এত সফট রুটিটা, এটা নাকি আটার রুটি, সাদা রঙের, পুরো রুটিটা খেতে তন্দুর রুটি হয়, ওরকম তন্দুর রুটির মতন। ভাত দিল, আবার চাইলাম বলে ভাত দিল, তরকারি দিল, ডাল দিল, খুবই ভালো। দেখেই তো দেখো না কি ডিলিশিয়াস লাগছে। আর এটা পুরো বারবিকিউটা একটু খারাপ হয়েছে বলে বললাম, বলে যে একটুখানি যেহেতু বারবিকিউটা একটু প্রবলেম আছে, যেহেতু আনকুকড হয়েছে, বলছে টাকা নেবো না। না টাকা নিন আপনারা, কিন্তু বাট নেক্সট টাইম থেকে গেস্টরা এলে যেন না হয়। আদি তো খুব শান্তি করে খেয়েছে, কিন্তু এখন রুটিও খাচ্ছে ভাত খেয়ে। চিকেনটা কিন্তু বেশি নেই, মানে লাইটের উপর ভালো হয়েছে, ঘরোয়া করেছে, খাওয়া দাওয়া খুবই ভালো। এখানে সকালে খাওয়া দাওয়াও আমার ভালো লেগেছে, বেশি ঝাল দেয়নি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জল খাবি? আমাদের সব ডিনার হয়ে গেছে, আদি দেখেন ডিনার ডান। এবার আমরা আমাদের খাবো চকলেট। আদ্রিত, কেমন লাগছে তোমার এখানে ঘুরতে এসে? মাস্ট বলে দে। তারপর ঠান্ডা লাগছে? তুমি ব্লগ করবে করো। মা বাবার একটা ছবি তোলো, আমার একটা ছবি তোলো, আসো মামা। এই যে এদিক দিয়ে করতে হয়, এখানে করতে হয় ব্লগ। আসো না, আচ্ছা একটুখানি গান গেয়ে দাও, একটু গান গেয়ে দাও। একটু গাইস করে দাও। ওরে বাবা, ভয় করছে তো। আর তোষারানিটা বলে, তোষারানি, ওই তোষারানিটা বল। তোষারানি, হ্যাঁ বেশিরানি, হ্যাঁ ওনাইটা। আর ওটা একটু কর, ওরম কর।
আপনাদের কেমন লাগলো আমাদের এই দাবাই পানি ঘোরা, এই দাবাই পানির হোমস্টে আর এই দাবাই পানির গ্রামটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধব ও ফ্যামিলির মাঝে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাবো আর এরকমই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना